গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো কে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি কারণ আমার শরীরটা খুবই খারাপ বলতে কি হয়েছে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, প্রচুর কষ্ট হচ্ছিলো। তার মধ্যে এই গলার দু সাইডেই ব্যথা করছে, আর তার জন্য আজকে একটু ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। আমার স্নান সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে বসে অ্যাসাইনমেন্ট লিখছিলাম, কারণ রান্নাবান্না কিছু নেই। মানে কিছু নেই বলতে মা করছে, আর মা গেছিলো হচ্ছে বাজারে, অনেকক্ষণ আগেই গেছিলো, দিয়ে আসলো একটু আগেই। এসে মাছের ঝোলটা বসিয়েছে। মাছের ঝোলটা আজকে মাই বানাবে। আমি খুব রেয়ার বানাই, মানে আমি খুব একটা মাছের ঝোল পারি না। ওই রুই মাছটা পারি, ওটাই ট্রাই করলে পেরে যায়। তো যাই হোক, তো মা বাজারে গেছিল কেন, কারণ হচ্ছে মায়ের একটা নেমন্তন্ন বাড়ি আছে, মানে বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে। তো ওটার জন্য গিফট কিনতে গেছিল। ওটা আছে হচ্ছে শুক্রবার। তো বৃহস্পতিবার যেহেতু আমাদের এখানকার গোলবাজারটা বন্ধ থাকে, তাই মা আজকে গেছিল। আর মা আর একটা কাকিমা একসাথে গেছিল, দুজনে একসাথেই, মানে আলাদা, মানে মায়ের একাই নেমন্তন্ন, ওনারও একাই নেমন্তন্ন, একসাথে নেমন্তন্ন করেছে। সব ছাড়ো, এই যে ভলুকে খেতে দিলাম। আর দরজাটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ নয়তো ছোটটা কি করে ভলুর খাবারটা এসে খেয়ে নেয়। ও নিজের খাবার খাবে না, কিন্তু আমি একসাথে মেখে দুজনকে আলাদা আলাদা করে দিই। বাট ওর বাটিরটা খাবে না, ভলুর বাটিরটা খাবে। তাই আমি দরজাটা বন্ধ করে দিই, ওকে বাইরে দিয়ে একে ভেতরে দিই। তো চলো দেখাই যে মা কি কি কিনে এনেছে। একটা বেডশিট কিনেছে বাটিকের, এই একটা বেডশিট বাটিকের কিনেছে, খুবই সুন্দর, একটু পিঙ্ক শেডটা, ক্যামেরায় মনে অরেঞ্জ বোঝা যাচ্ছে। আর এটা একটা এনেছে, এটাও সেম বাটিকের, বাট এটা একটু ডিসপুট বেরিয়েছে, তো এটা এক্সচেঞ্জ করতে হবে। আর এনেছে হচ্ছে এই যে দাঁড়াও, এই যে হ্যাঙ্গার এনেছে, কারণ হ্যাঙ্গার দরকার ছিল, আমাদের ছিল, বাট ওইগুলোতে বাবার শার্ট, তারপর আমাদের শাড়ি সব কিছু মিলে টিলে, তারপর শানুর শার্ট যেগুলো আয়রন করি সেগুলো ঝুলিয়ে রাখি। তো যাই হোক, তার জন্য দরকার ছিল, মাকে বলেছিলাম, মা তাই আজকে আমার মনে করে নিয়ে এসে। মেন মা বলেছিল যে কি আনবা, আমি তখন বলেছিলাম নেল পলিশ। তো এই দেখো, তিনটে নেল পলিশ নিয়ে এসছে। এই কালারটা খুব সুন্দর, এই দেখো। আর মায়েদের গিফট এখানে আছে, ওটা আর খুলবো না, কারণ ওটা পুরো প্যাকিং করা, আর পুরো গিফট প্যাক করতে হবে, এখনো করা হয়নি। এই হচ্ছে মা কিনে এনেছে। তো আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখে আসি কি করছে ছোটটা। এই যে এখানে ইনি খাচ্ছে, আর এখানে ইনি। তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে লাউ দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে কুমড়ো পাতা বাটা, আর সঙ্গে রয়েছে তেঁতুল দিয়ে টমেটোর চাটনি, আর হচ্ছে স্পেশাল কই মাছের ঝোল, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে। 2000 years later. তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আমরা কোথায় যেতে চলেছি? তো কালকে বাবা মার অ্যানিভার্সারি। হ্যাঁ, ওটা কালকেই হয়। তো যাই হোক, কালকে বাবা মার অ্যানিভার্সারি, তো আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি। তো আমরা মানে 12টার সময় কেক কাটবো না, 12টার অনেক পরে কেক কাটবো। মানে ওরা ভাববে হয়তো আমরা কিছুই করিনি, কেক আনিনি, কিন্তু আমরা প্রত্যেক বছরই কেক কাটি, প্রত্যেক বছরই কাটি। তো এখন তার জন্য যাচ্ছি, এখন কাউকে বলবো না যে আমরা বেরিয়েছি, যদি দেখে নেয় বলবো, যদি দেখে নেয় কি বলবো, সেমিস্টারের জন্য পেয়ে জানতে যাচ্ছি, ঠিক আছে? এখানে একজন আছে, আপনারা কেউ দেখতে পাচ্ছেন কি? এই দেখো কেচি আছে, ঠিক আছে, রাতে আবার পালিয়ে যাবে, রাতে ঘুমাচ্ছে, রাতে পালিয়ে যাবে, রাতে পালিয়ে যায় ও, দিয়ে ভোরবেলা আবার আসে। যাই না রাতে কোথায় যায়, বান্ধবী খুঁজতে যায়। আর গুপ্ত জায়গা আছে। পুচকেটা কোথায়? পুচকাটা ওই কম্বলে, ওই ঘরে। আর একজনকে দেখবে, আর একজনের সাথে তো আসার পর থেকে দেখাই করিনি। এই দেখো আরেকজন, জয়চা ও মা গো, কি বলো হাই, কি বলো হাই, কি আরাম পাচ্ছে দেখো। উফ বাপরে বাপ, আর হাই আটকে রাখতে পারি না। A few moments later. কেক নিয়ে চলে এসেছি, আর
কেকটা এনে আমি সঙ্গে সঙ্গে লুকিয়ে রেখে দিয়েছি, তোমাদের এখন দেখালাম না, যখন বের করব মানে কাটার আগে তখন তোমাদেরকে দেখাবো। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রাতের কিছুই রান্না হয়নি। তো আজকে ভাবলাম একটু খিচুড়ি বানাবো, যেহেতু শীতের সময় খিচুড়ি তো অসাম লাগে, তো তার জন্য সবজি কাটতে হবে। তো চলো ফটাফট যাই রান্নাঘরে, রান্নাটা শুরু করি। তো বন্ধুরা আমি সব সবজি কেটে নিয়েছি, এখানে আলু, বরবটি, সিম, এখানে ফুলকপি, টমেটো আছে, লঙ্কা আর আদা ওই ফোড়নে দেবো। আর এখানে বেগুনি করব বলে বেগুন কেটে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে ফার্স্টে হচ্ছে ডাল ভাজবো। তো এগুলো A few moments later. এই দেখো আমার খিচুড়ি রেডি। আর এদিকে বেগুনি ভাজছি, এই যে এই কটা ভাজা হয়েছে, আর পাঁপড় এই কটা ভেজেছি, আর একটু ভাজতে হবে। A few moments later. ছুরি নিতে ভুলে গেছি। এইটাকে দেখো হাতের পরে বল করে দিচ্ছে। পালিয়ে গেছে, বলু পালিয়ে গেছে রাত্রেবেলা বলেই পালিয়ে। পালিয়ে গেছে। ওরা কাটো, তুই কেটে দিস না তা বলে। কত বছর হলো ভুলে গেছি, জানি না তো। 30 বছর হয়ে গেল। হ্যাঁ বাহ, আমি কিছু করিনি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হাতে এমন করে কেটে দে, ভালো হবে। আস্তে করে ধরো না। বাহ, আমি একটু আওয়াজ করতে হাততালি দেওয়া স্টাইল থেকে এটা হাততালি দিচ্ছিলাম ভাই। হাই তুমি কোথায়? ভালো লাড্ডু খাই। ঠিক আছে, আমাদেরকে তাহলে গিফটটা দিয়ে দিবা এবার তোমাদের অ্যানিভার্সারির। দাও দেখে দাও দেখে। নিয়ে বলে না। আমি খাবো, আমি এ পাশ থেকে খাবো। তুমি একটু নেবে না? বন্ধুরা কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাচ্ছি। তো কেকটা খুবই ভালো ছিল, খুব টেস্টি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ। টাটা, বাই বাই।